ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে আলোচনায় বসেছে নির্বাচন কমিশন। সকাল 10:30টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই মতবিনিময় সভা শুরু হয়। সভায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি, আইজিপি, বিজিবি, আনসার, ভিডিপি ও এনটিএমসির মহাপরিচালক। ভোট প্রস্তুতির মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের নিয়ে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন ইসির প্রথম বৈঠক এটি। অংশ নিয়েছেন সিসি ও অন্য 4 কমিশনার ও সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে আশিকিন প্রিন্স। সুস্মিতা, যে কোনো নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জ। আগামী সংসদ নির্বাচন যেহেতু ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, সে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে কিভাবে এবং কতটুকু নিয়ন্ত্রণে রাখা যাবে, সব কিছু নিয়েই মূলত আজকে এই আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের সাথে মতবিনিময় করছে নির্বাচন কমিশন, যেখানে উপস্থিত রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। এছাড়া যারা উপস্থিত রয়েছেন সেখানে রয়েছেন 3 বাহিনীর প্রধানের প্রতিনিধি রয়েছেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার রয়েছেন, একই সাথে পুলিশের মহাপরিদর্শক রয়েছেন, এনএসআই, ডিজিএফআই, এনটিএমসির মহাপরিচালক তারা রয়েছে এবং অন্যান্য বাহিনীর সদস্যরাও রয়েছে। তো আজকে মূলত 13টি বিষয় নিয়ে এখন আলোচনা চলছে, যার মধ্যে রয়েছে ড্রোনের ব্যবহার নিষিদ্ধকরণ, অর্থাৎ নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছু বিষয় বিবেচনা নিয়ে আগামী নির্বাচনে যাতে ড্রোন ব্যবহার না করা হয় সেই বিষয়টি নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে ড্রোন ব্যবহার করা যাবে না। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সংস্থার সমূহের কার্যক্রমের সমন্বয় সাধন এবং সুসংহতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং সংখ্যালঘু সহ সকলের নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ বা নিয়ন্ত্রণ, নির্বাচনে বিদেশি সাংবাদিক এবং প্রাক পর্যবেক্ষকদের নিরাপত্তা বা সহযোগিতা প্রদান, পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা, নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে মোতায়েন পরিকল্পনা। মূলত এইসব বিষয়গুলো নিয়েই আলোচনা চলছে। তো আজকের এই আলোচনায় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো কিনা সেটি যখন বৈঠকটি শেষ হবে তখন আমরা আপনাদের জানাতে পারবো। তো বৈঠকটি এখনো চলছে, হয়তো বা কিছুক্ষণের মধ্যে বৈঠকটি শেষ হতে পারে। সুস্মিতা। আশিকিন প্রিন্স, আপনাকে ধন্যবাদ।